এখন আমরা 5 নম্বর যে কোশ্চেনটা আছে যোগজীকরণ থেকে আসছে, আমি এই কোশ্চেনটা আমার স্টুডেন্টকে করাইছি অনেককে। দেখতে পারবা 0 to 1 যে একটা ইন্টিগ্রেশন একটা সীমা দেওয়া আছে এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু 2, 0 থেকে 5, লোয়ার লিমিট 0 আপার লিমিট 5, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু হবে 1। এত হলে ইন্টিগ্রেশন বের করতে বলছে এফ অফ এক্স ডিএক্স 1 থেকে 5 এর মধ্যে যোগজীকরণ করতে বলছে। আচ্ছা, আমরা আগে লিমিটগুলো দেখব। 0, 1, 0, 5 একটা সংখ্যা রেখার মধ্যে বসানোর চেষ্টা করব। 0, তাই কি না? এখানে 0, তারপরে কত আছে? 1 আছে, তারপরে কত আছে? এটা ধরলাম 5 আছে, লিখে নিলাম। ওকে, তার মানে আমরা 0 থেকে 5 এর মধ্যে আগে যোগজীকরণটা লিখে নিই। 0 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স, এটার ভ্যালু কত বলো? 1 না? এই 0 থেকে 5 এ কয়টা অংশ আছে? এই দুটো অংশকে আমরা এভাবে লিখতে পারি, 0 থেকে 1 এর মধ্যে আবার ইন্টিগ্রেশন করতে পারি এফ অফ এক্স ডিএক্সকে। ওকে, প্লাস আবার 1 থেকে 5 এর মধ্যে, তাহলে 1 লোয়ার লিমিট আপার লিমিট হলো 5 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে আমাদের এটার ভ্যালু বের করতে বলছে। প্রশ্নে কিন্তু আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে, 0 to 1 এফ অফ এক্স ডিএক্স। এটার মান কত বলো দেখি? এটার ভ্যালু কত? এটার ভ্যালু দেওয়া আছে 2 প্লাস 5 1 এফ অফ এক্স কত ডিএক্স। রেজাল্ট হয়ে গেল। আমার দরকার এটা, তাহলে আমরা এই 2টাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট হয়ে যাবে, এখানে যদি আমি এটার রেজাল্ট বের করি তাহলে রেজাল্টটা হয়ে যাবে 1 - 2, তার মানে -1 অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ম্যাথ ছিল।